নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা যেটা তুলে ধরব যে রাজ্য বিজেপি তারা মিঠুন চক্রবর্তীকে একেবারে সাদরে অভ্যর্থনা করে তাদের মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন। মিঠুন চক্রবর্তী রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমরা যেটা দেখলাম খুব আশ্চর্যজনকভাবে মিঠুন চক্রবর্তী কিন্তু কোনো জায়গায় প্রার্থী হননি। মানে বিজেপির যে প্রার্থী তালিকা, সেই তালিকায় কিন্তু মিঠুন চক্রবর্তীর নাম নেই। অথচ মিঠুন চক্রবর্তী কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন। এখন এইখানেই প্রশ্ন যে মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গের বিজেপি সাদরে অভ্যর্থনা করে তাকে গ্রহণ করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি সাক্ষাৎ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে থাকাকালীন তিনি ভাষণ দিলেন এবং সেই ভাষণেরও এফেক্ট হলো, তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলা থেকে তিনি নিষ্কৃতিও পেলেন। এবং তিনি যেভাবে প্রচার করছেন এই বয়সে, তার যে বয়স সেই বয়সে দাঁড়িয়ে, তাতে করে অনেকে বেশ কিছু প্রশ্ন চিহ্ন তুলছেন। আমরা দু চারটে প্রশ্ন আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাই। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন একই সাথে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ কি? যে মিঠুন চক্রবর্তী তিনি এই যে বিজেপিতে যোগদান করেছেন এর মূল কারণ হচ্ছে তার সন্তানকে বাঁচাবার জন্য। দ্বিতীয় প্রশ্ন যেটা পজিটিভ সেটা হচ্ছে কি, যে মিঠুন চক্রবর্তী এই যে বিভিন্ন জায়গায় রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, তিনি প্রার্থীপদ পাননি, অথচ তিনি কিন্তু একেবারে সশরীরে এই বয়সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা ঈর্ষণীয় ব্যাপার। তো নেগেটিভ যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছিলাম। আমরা বিভিন্ন সাক্ষাৎকার মিঠুনের দেখেছি, আমরা চেষ্টা করেছি মিঠুনকে বোঝার যে মিঠুন চক্রবর্তী তার ছেলেকে বাঁচাবার জন্য বাংলার বিজেপি প্রতি এত কেন সহানুভূতিশীল, কেন তিনি এত ভোট প্রচারে বেরিয়ে যাচ্ছেন, এই বয়সে তিনি এত কেন খাটছেন, এত এনার্জি তিনি কিভাবে পাচ্ছেন। তো যারা বলছিলেন যে তার ছেলেকে বাঁচাবার জন্য, তো এখন প্রশ্ন হচ্ছে মিঠুন চক্রবর্তী ছেলেকে বাঁচাতে গেলে মিঠুন চক্রবর্তীকে বাংলার বিজেপির যে সমস্ত দলীয় কর্মীরা আছেন, নেতা নেত্রীরা আছেন, তাদের সাথে ভোট প্রচারে গিয়ে মিঠুন চক্রবর্তীর লাভ কি? তার থেকে মিঠুন চক্রবর্তী ন্যাশনালি প্রচার করবেন, বাংলার বিজেপির হয়ে থাকার কোনো প্রশ্ন নেই। কারণ তিনি যে মাপের অভিনেতা, ভারতবর্ষের প্রতিটা কোণায় মিঠুন চক্রবর্তীকে এক কথায় চেনে। তাহলে বাংলাতে সময় দেওয়ার কি দরকার আছে? তিনি দিল্লিতে সময় দেবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সময় দেবেন, তিনি বিভিন্ন মানে ন্যাশনাল যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদের সাথে সময় দেবেন। তাহলে তো আরো তার ছেলে আরো বেশি করে বেঁচে যাবেন, ভালো থাকবেন, আরো আরো প্রবলেম হবে না, একেবারে প্রবলেম সলভ থাকবে। তিনি রাজ্যের হয়ে কেন প্রচার করবেন? রাজ্য বিজেপির হয়ে একেবারে গলিতে গলিতে ঢুকে পড়ছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড, মিঠুন চক্রবর্তী একটা নাম, একটা প্রতিষ্ঠান। মিঠুন চক্রবর্তী, বাংলার মানুষ আনাচে কানাচে যারা থাকেন মিঠুন চক্রবর্তীকে কি পরিমাণে ভালোবাসেন সেটা যেমন মিঠুন চক্রবর্তীও জানেন এবং বিরোধীরাও জানেন। তাহলে মিঠুন চক্রবর্তীর ছেলেকে বাঁচাবার জন্য তাকে এইভাবে দৌড়ে দৌড়ে ঘুরতে হতো না। আসলে মিঠুন চক্রবর্তী যেটা চাইছেন, তিনি এর আগেও চেয়েছিলেন, যে কারণে তিনি তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির সাথে ঠিক এইভাবেই কিন্তু প্রচার করেছিলেন, এইভাবেই কিন্তু মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন। এবং তিনি সেই সময়, যদি আপনারা দেখেন সুমনদের একটা ইন্টারভিউ, যেখানে মিঠুন চক্রবর্তী বলছেন যে কোথাও যদি আমার মনে হয় যে আমাদের এই পরস্পরের সম্পর্কে কারা লাগছে, আমি কিন্তু সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যাব, আমি কিন্তু আর সেখানে থাকবো না।
এবং সেটাই তিনি করেছেন। সারদাতে যেভাবে মমতা ব্যানার্জির নাম বারবার উঠে এসছে এবং যেভাবে রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা ছেলে দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দুর্নীতি একের পর এক দুর্নীতি উঠে এসছে, সেখানে একটা মানুষ তো এটাই করবেন না যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন। সেই মমতা ব্যানার্জির হাত হচ্ছে রক্তমাখা একটা ডাইনি বলা যেতে পারে, রক্তমাখা একটা পিশাচ বলা যেতে পারে, যিনি বাংলার ছেলে মেয়েদের মাথা খেয়ে নিচ্ছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে সেই মানুষের সাথে তিনি কি করে থাকবেন? কারণ বাংলার আপামর জনগণের কথা তিনি ভাবেন, এবং সেই কারণে আমরা দেখেছি বারবার তিনি যখন ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের ত্রাণ সংগ্রহ থেকে শুরু করে আমরা দেখেছি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, আমরা দেখেছি ফুটবল একাডেমির ক্ষেত্রে, আমরা দেখেছি বোম্বে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত টলিউডে বোম্বে যে স্টুডিও পাড়া, সেই স্টুডিওতে যে সমস্ত ওয়ার্কার যারা কাজ করে ডেলি বেসিস, তাদের সাথে মিঠুন চক্রবর্তী কি করেছেন। তাই মিঠুন চক্রবর্তী সর্বদা গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আপামর জনগণের জন্য তিনি চেষ্টা করেছেন বারবার বাংলাকে নিয়ে ভাবতে, বাংলাকে নিয়ে ভেবে বাংলাকে নিয়ে এগিয়ে যেতে। এবং তিনি বারবার দেখেছেন যে ক্ষমতা যদি না থাকে, আমাদের ভারতবর্ষের যে সিস্টেম, এই সিস্টেমে যদি আপনার হাতে কোনো ক্ষমতা না থাকে, আপনি সেইভাবে বিশেষ কিছু করতে পারবেন না। কারণ যেটা আপনি করবেন, যাই আপনি করবেন, সেখানে বড় অর্থের প্রয়োজন। এই অর্থ আসবে কোথা থেকে? এবং পাওয়ার, ক্ষমতা, যে আমি এই কাজটা করব, এই জায়গাটা আমার দরকার, এই জায়গাটা আমি পাবো না যদি আমি সাধারণ ব্যক্তি হিসাবে মিঠুন চক্রবর্তী হিসাবে থেকে যাই। তাকে বাধা সম্মুখীন হতেই হবে, তাকে দেবে না। তাই মানুষের কাজ করতে গেলে, সাধারণ মানুষের কাজ করতে গেলে ভারতবর্ষের মতন দেশে ব্যক্তি হিসেবে কাজ করা কিন্তু যাবে না। সেখানে কোনো না কোনো পাওয়ারের সাথে থাকতে হবে, কোনো না কোনো পাওয়ার আমাকে হাতে নিয়ে চলতে হবে, তবেই কিন্তু আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো। এখানেও অনেক সময় হয় সেই পাওয়ার পরেও আমি যথাযথ ব্যবহার করতে পারবো না, যথাযথ ঠিকঠাক করে করতে পারবো না। এই অনেক জটিলতা আছে, সেই জটিলতাগুলো যদি মিঠুন চক্রবর্তী কাটিয়ে উঠতে পারেন, হয়তো তিনি বাংলার একটা ভালো কিছু করবেন। মানে তার যে মোদ্দা কথা, তার যা টাকা আছে, তার যা সম্পত্তি আছে, তার এই নরেন্দ্র মোদীর কাছ থেকে বা ভারত সরকারের কাছ থেকে বা বিজেপির থেকে আরো টাকা পেতে হবে, এই ইচ্ছে তার নেই, তার দরকার নেই। তার যা ইনকাম আছে, ইন্টারন্যাশনালি মিঠুন চক্রবর্তীকে চেনে সাধারণ মানুষ, মিঠুন চক্রবর্তীকে চেনে প্রডিউসাররা, তার ডেট পেতে রীতিমতো হিমশিম খেতে হয়। তো সেই মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে অলিতে গলিতে চলে যাচ্ছেন। তার কারণ একটাই, বাংলার মানুষকে বাঁচাতে চাইছেন, বাংলার মানুষকে চাইছেন যে এই রক্ত পিপাসী মমতা ব্যানার্জি, তার কাছ থেকে বাঁচাতে, যাতে আর একটাও মানুষ যাতে মমতা ব্যানার্জির হাতে নিহত না হন। এই রাজ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে মমতা ব্যানার্জি শেষ করছেন রাজ্যটাকে, যাতে সেই রাজ্যটাকে বাঁচানো যায়। হয়তো তিনি ভাবছেন এটাই, এবং সেই ভাবনা থেকেই তার জোশ, সেই ভাবনা থেকেই তার স্পিড, এবং সেই ভাবনা থেকেই কিন্তু তিনি লড়াই করছেন। তিনি জানেন না আগে গিয়ে বিজেপি কি করবেন, আদৌ কতটা করতে পারবেন, তার সেই ভাবনা চিন্তার মধ্যে নেই। তিনি কিন্তু এখন একটা জিনিসই ভাবছেন যে এই তৃণমূল কংগ্রেস সরকারকে কিভাবে উৎখাত করা যায়, কিভাবে বাংলার মানুষকে এর হাত থেকে বাঁচানো যায়। তাই মিঠুন চক্রবর্তীর যে ইচ্ছে, মিঠুন চক্রবর্তীর যে বাসনা, আমরা সবাই প্রার্থনা করি যাতে বাংলার মানুষ এই পুরো বিষয়টা বুঝতে পারেন এবং বুঝে মিঠুন চক্রবর্তীর যে স্পিরিট নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন, যেভাবে তিনি দেখাচ্ছেন, যেভাবে তিনি রাস্তা দেখাতে চাইছেন, সেই রাস্তায় আমরা যদি একবার হাঁটতে পারি,
একবার যদি চলতে পারি, তাহলে আমাদের যে ভালোবাসা মিঠুন চক্রবর্তীর প্রতি, সেই ভালোবাসা অনেক বেশি বেড়ে যাবে। এবং তার সাথে আমরা মনে করি একটা এই যে রক্ত পিপাসু যে মানুষ মমতা ব্যানার্জি, তার কাছ থেকে বাংলা কিন্তু বাঁচতে পারে। দর্শক, মিঠুন চক্রবর্তীর এই আশা বিজেপিকে নিয়ে এবং তার যে ইচ্ছে, সেই ইচ্ছের ওপরে আমরা আপনাদের ওপরে একটা সংবাদ পরিবেশন করলাম আপনাদের কাছে। কারণ মিঠুন চক্রবর্তী কি চাইছেন এবং কেন এসছেন মিঠুন চক্রবর্তী, এবং যে কথাগুলো অনেকে বলছেন বিরোধীরা যে মিঠুন চক্রবর্তী তার ছেলেকে বাঁচাতে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, এটা কোনো দরকার নেই মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীর যদি ছেলেকে বাঁচাতেই হয়, তো মিঠুন চক্রবর্তী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে যাবেন না, দিল্লিতে রাজনীতি করবেন, কেন্দ্রীয় রাজনীতিতে তিনি থাকবেন। তিনি দরকার কি আছে রাজ্য রাজনীতি করা? তো এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে মিঠুন চক্রবর্তী যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কি আপনারা সত্যি করবেন? পুরো বিষয়টাই কিন্তু আপনাদের হাতে। আর আপনাদের যা মনে হবে মিঠুন চক্রবর্তীকে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের বক্তব্য আপনারা আমাদের এই চ্যানেলের যে কমেন্টস বক্স, এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন এবং বলুন আপনাদের মুখের বক্তব্য, আপনাদের মনের বক্তব্য আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য। এবং এই প্রোগ্রামটা সংবাদ আবির্ভাবেও আমরা দেখাবো, সংবাদ আবির্ভাবেও এই একই বক্তব্য, একই সংবাদ আমরা আবির্ভাব নিউজে যেমন দেখাচ্ছি, এটা আমরা সংবাদ আবির্ভাবেও যে সমস্ত দর্শকরা আছেন তারাও দেখতে পাবেন। আমার নাম বিশ্বজিৎ পাল, আপাতত এখানে শেষ করছি। নমস্কার।